Okay, so clean the lens first. Okay, so for everybody this is a experimental video. কেন আজকে আমি বাংলায় কথা বলবো weird. সো আমি লিটারালি সবসময় হিন্দিতে আর ইংলিশে কথা বলি, কিন্তু আজকে আমি ইংলিশ আর বাংলায় কথা বলবো। বাংলায় মাতৃভাষায় কথা বলা হবে আজকে। এনিওয়েজ, আজকে আমরা রিভিউ আর কম্পেয়ার করব রিকানেক্টেড এই হেয়ার ড্রায়ারটা। আমার ওই কম্পেয়ার করবো আমার হেসলির ব্লো ড্রায়ারটা, যেটা আমার ফেভারিট ব্লো ড্রায়ার আই এভার ইউজড ইন মাই লাইফ। দেখা যাক, যদিও আমি জানি কোনটা উইন করবে, বাট স্টিল উই উইল কম্পেয়ার। সো আমি প্যাকেজিং কত ভালো আছে কি আছে ওইসব দেখাতে বেশি আমি ইন্টারেস্টেড নেই, তো আমি ব্যাস একটা ছোট্ট ভিডিও বানিয়ে নেবো ওটার। I hope so তোমরা এই ছোট ভিডিওটা এনজয় করলে। I'm talking in Bengali first time in my video and a little weird. I'm gonna just say it's a little weird to talk like this in my YouTube video. It's a little weird to talk in my YouTube video like this. Alrighty. So today I'm gonna review this reconnect hair dryer. Now I've gonna say that I just bought this blow dryer for a day after yesterday, and আমি আমার হেসলির ব্লো ড্রায়ারটা 1.5 year থেকে ইউজ করছি। তো আই ডোন্ট থিঙ্ক ইটস এ ফেয়ার কম্প্যারিজন, কিন্তু আমি তাও চেষ্টা করবো করার কম্প্যারিজন। সো ফার্স্ট অফ অল প্যাকেজিংয়ে কী আছে ওইসব দেখা হবে, এই ফালতু জিনিসগুলো। সো বেসিক্যালি এটা কার ম্যানুয়াল আছে, যেটা সব ব্লো ড্রায়ারের সাথেই আসে। কেন আসে জানি না, এত গাধা কোনো লোক হয় না যে একটা হেয়ার ড্রায়ার ইউজ করতে পারবে না। হোয়াট ইজ দিস রিকানেক্ট? অলরাইট, তারপরে আমরা এখানে পাই 2 year ওয়ারেন্টি, রাইট? হ্যাঁ, 2 year ওয়ারেন্টি এখানে লেখা, 2 years ওয়ারেন্টি। 2 year কেন বলছি, 2 years ওয়ারেন্টি। হ্যাঁ, 2 years ওয়ারেন্টি পাওয়া যায়, কিন্তু একটা কথা আছে, নর্মালি হয়তো এটা 1 year ওয়ারেন্টি, কিন্তু তুমি যদি কিছু টাকা পে করো তাহলে হয়তো এখানে 2 years ওয়ারেন্টি। এটা আমি যখন বিগ বাজারে ছিলাম, বাই দ্য ওয়ে যারা কলকাতায় থাকে, বিগ বাজার এখন কি আপগ্রেড হয়ে গেছে, কি সুন্দর হয়ে গেছে। কলকাতা পিপল উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট। আমি অফ টপিক যাচ্ছি খুব বেশি। হ্যাঁ, 2 years ওয়ারেন্টি আছে এখানে, তো কিন্তু ডিফারেন্ট আছে ওটা। তারপরে এখানে প্যাকেজিংটা একটু খুব ভালো করা হয়েছে, কিন্তু কেন বলবো, প্লাস্টিক বেশি ইউজ হয়নি সত্যি, কিন্তু মোস্টলি কার্ডবোর্ড আর পেপার দিয়ে বানানো, বেশি কোনো প্লাস্টিক এখানে ইউজ হয়নি। মানে এই অবভিয়াসলি এইটা প্লাস্টিকের, কিন্তু তাও। আর আমি কখনো ইচ্ছা করলে, মানে আমার তো ইচ্ছা করে না, কিন্তু কেউ এই বেঁকিয়েও ব্লো ড্রাই করতে পারে এইভাবে। ওকে, তারপরে যে ডিসকাস করি প্যাকেজিংয়ের সাথে কী আসে প্যাকেজের সাথে। তো প্যাকেজিংয়ের সাথে অবভিয়াসলি তুমি পাবে এই ব্লো ড্রায়ারটা, যেটা এরকম কন্ডেন্সার নজল ছাড়া, আর এই কন্ডেন্সার নজল যেটা ভালো দেখতে, খুব বেশি ট্রান্সপারেন্ট ব্লু। আর আমি দেখেছি অনেক ব্লো ড্রায়ার না নজলটাকে অ্যাপ্লাই করা একটু মুশকিল হয়ে যায়। ইভেন আমি হেসলির ব্লো ড্রায়ার নজলটা আমি বেশি ইউজ করি না, কিন্তু আমার এখন এই ব্লো ড্রায়ারের সাথে কেন জানি না একটা হ্যাবিট হয়ে গেছে, কিছু যতবার আমি ইউজ করেছি এই নজলটা লাগানোর। তো আমি আর এটা খুব নজলটাকে ইজিলি লেগে যায়। আর এই সবচেয়ে ভালো জিনিস এই নজলটার ব্যাপারে, এই নজলটা যখন লেগে যায়, এটা একদম লুজ নজল না, একটু গ্রিপ আছে নজলের। এই নজলটার একটু গ্রিপ আছে, যাতে তুমি যখন করতে পারো। এরকম শেপ হলে খুব ডিসগাস্টিং হয়ে যায়। তুমি যখন এরকম লোডাইভাবে করবে খুব অসুবিধা হবে। তো আমরা পারফেক্ট শেপে করতে পারি, আর ওটা বেশি নড়বে না। এই জন্য আমি এখন পারফেক্ট শেপে করলাম। এটা পারফেক্ট শেপ,
তারপর আমি ব্লো ড্রাই করতে পারি, তারপর আমি সাইড ওয়েজও করতে পারি এইভাবে। অ্যান্ড এখানে 3টে সেটিং আছে অ্যাকচুয়ালি, নর্মাল, মিডিয়াম, হাই। মানে মিডিয়াম হিট, মিডিয়াম স্পিডের এখানে দুটো, মানে এখানে স্পিডের কোনো বাটন নেই। তুমি যদি মিডিয়াম হিটে দাও ওটা অবভিয়াসলি মিডিয়াম স্পিডে চলে আসবে, আর তুমি যদি হাই হিটে দাও ওটা হাই হিটের সাথে হাই স্পিডে চলে আসবে। ওকে, আর কি হ্যাঁ, দেখতে কেমন, দেখতে বললে ঠিকঠাক, নট লাইক রিয়েলি ইমপ্রেসড। খুব ফেমিনাইন লুক, এটা ভাল লাগে না আমার একদম, মানে ঠিকঠাক, খুব ফেমিনাইন লুক। আমি এরা অনেক বিউটি ব্র্যান্ড যেমন আছে যারা রিয়েলাইজ করে না যে মেন্স গ্রুমিংগুলো কিছুটা হয়, বাট স্টিল গুড। কন্ডেন্সার নজলটা দেখতে ভালো, আর এই কন্ডেন্সার নজলটার ইউজও আছে অনেক বেশি। তো এনিওয়ে, সব কথা এবার গেল। নাও দেখি কম্প্যারিজনে, মানে আমি বেশি কিছু কম্প্যারিজন করতে চাই না, আমি বাস দেখিয়ে দেবো তোমাদেরকে যে কতক্ষণ লাগে ব্লো ড্রাই করতে আমার, এই ড্রায়ারটা দিয়ে আর ওই ড্রায়ারটা দিয়ে। দেখি বুঝেই যাবে তোমরা নিশ্চয়ই। আমি এই দুটো ব্লো ড্রায়ারকে কম্পেয়ার করলাম, আর দেখলাম যে দুজনের মধ্যে কে জিতলে। আমি বলবো হেসলি। আমি বলেইছি এটা আমার বেস্ট ব্লো ড্রায়ার। আমি এটাকে কেন কিনেছি আমি জিজ্ঞেস করো না প্লিজ। আমার খুব ডাউন ফিল করেছি, আমি ভাবলাম কিনে নিয়েছি। ভাবলাম আরটা নিয়ে নিই, ঘুরতে যাওয়ার সময় কাজ হবে, কেন জানি না কেন ভাবলাম, তো নিয়ে নিলাম। ফোল্ডেবল জিনিসটা, ছোট্ট, ঠিকঠাক কাজ করে, ঠিকঠাক। কোল্ড এয়ার নেই, যেটা আমার খুব জরুরত পড়ে সবসময়। আই নিড কোল্ড এয়ার, উইচ ইজ দ্য ব্যাড থিং অফ দিস। কোল্ড এয়ার নেই এটা, কিন্তু আমি যদি সিসল স্প্রে দিয়ে স্টাইল করি আমার একদম কোল্ড এয়ার লাগে না। অলরাইট, সো এটা হলো উইনার। আর কেন এটা অবভিয়াসলি কোল্ড এয়ারও আছে। তুমি টেম্পারেচার সবকটা ডাউন করে কোল্ড শট বাটনে টিপলে কোল্ড এয়ার আসে এইভাবে। হ্যাঁ, তো উইনার অফ দিস ইজ অফকোর্স দিস। বাট এটা আমি বলছি না তো এক ফোটাও যে এটা একটা খারাপ ব্লো ড্রায়ার, ঠিকঠাক কাজ করে। যদি তোমার প্রাইস কম আছে, যেরকম এটা একটু প্রাইসি, এটা একটু প্রাইস বেশি আছে, কিন্তু আর এটা কম দাম, বেশি দামও না। তাও আমি খুব ডাউন ফিল করছিলাম, তাই এগুলো কিনে নিয়েছি। কেন কিনলাম জানি না। আর হ্যাঁ, এটার সাথে যদি আমি একটা ডিফিউজার পেতাম আর কোল্ড এয়ার পেতাম, তাহলে তো আর কি লাগবে। তাহলে তো আমি স্ট্রেট আওয়ে বলতাম যে এই ছাড়ো এটাকে, এটা বেস্ট ড্রায়ার, এর বাজেটও আছে। তো ইনডিড এটা জিতলো, কিন্তু এটাও ভালো ব্লো ড্রায়ার, ঠিকঠাক কাজ করে। I think this is enough for today. I'll meet you in the next one. Till then, peace out.